ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি ক্লাস 10-এর স্প্লিটিং এই চ্যাপ্টারটি নিয়ে। তো স্প্লিটিং বলতে আমরা গেলে এখানে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা জয়েন্ট অবস্থায় থাকবে এবং সেটাকে ভেঙে সেন্টেন্সে পরিণত করতে হবে। তো প্রথমে এক্সাম্পলে দেখা যাক সরাসরি, এবং এই ভিডিওটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। যারা এই বছরে মাধ্যমিক দেবে এবং যারা জয়েনিং নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য তো খুবই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আছে দেখো, সি লস্ট হার কস্টলি রিং। তাহলে এখানে এই সেন্টেন্সটার মধ্যে আমরা কোন কোন সেন্টেন্স পাবো? না, প্রথমে পাবো যে আমরা বলছি লস্ট হার রিং। সেকেন্ড সেন্টেন্স পাবো যে কস্টলি, তাহলে আমরা লিখতে পারি ইট ওয়াজ কস্টলি। তাহলে কি হলো না, সি লস্ট হার রিং, ইট ওয়াজ কস্টলি। এটা গেল স্প্লিটিং। নেক্সট আছে দেখো, রবীন্দ্রনাথ এ পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ, তাই তো? তাহলে এটা আমরা কি বলতে পারি না, রবীন্দ্রনাথ ওয়াজ এ পোয়েট। ফার্স্ট সেন্টেন্সটা তাহলে কি লিখলাম, রবীন্দ্রনাথ was a poet, ফুল স্টপ দিয়ে কি লিখলাম যে ওন দ্য নোবেল প্রাইজ, তার একটা সাবজেক্ট কি হয়, হি ওন দ্য নোবেল প্রাইজ। নেক্সট আছে দেখো, হ্যাভিং সিন দ্য স্নেক সি র্যান অ্যাওয়ে, একটা পার্টিসিপেল দিয়ে জয়নিং। তো এই সেন্টেন্সটাকে আমরা যখন স্প্লিট করব কি হবে না, এই যে হ্যাভিং সিন দ্য স্নেক এটা একটা সেন্টেন্স নিয়ে আসবো। তাহলে সি স দ্য স্নেক ফুল স্টপ দিয়ে এই যে সি র্যান অ্যাওয়ে, এটা হবে সেকেন্ড সেন্টেন্স, সি র্যান অ্যাওয়ে। নেক্সট আছে দেখো, বিং টায়ার্ড সি রেস্টেড ফর অ্যান আওয়ার, এটিও একটি পার্টিসিপেল জয়নিং এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। তো এটা কি হবে যে বিং টায়ার্ড, এটা একটা তো সাবজেক্ট যেহেতু এটা হি সাবজেক্ট আছে, তাহলে প্রথমে কি লিখবো না, হি ওয়াজ, বিং থাকলে কি হয় অক্সিলারি ভার্ব ওয়াজ হয়, তাহলে হি ওয়াজ টায়ার্ড। এবং সেকেন্ড সেন্টেন্স যেটা আছে, হি রেস্টেড ফর অ্যান আওয়ার, এই অংশটি আমরা তুলে দেব। তাহলে হি রেস্টেড ফর অ্যান আওয়ার। এবং সবশেষ যেটা আছে, আই হ্যাভ এ প্রমিস টু কিপ, তাই তো? তাহলে এই যে আই হ্যাভ, এটা একটা সেন্টেন্স। তাহলে কি লিখবো, আই হ্যাভ, এখানে ভার্ব হিসেবে আমরা দিয়ে দেবো মেড। আই হ্যাভ মেড কি লিখলাম, এ প্রমিস, ফুল স্টপ দিয়ে আই মাস্ট টু কিপ দ্যাট, আই মাস্ট টু কিপ দ্যাট। তাহলে স্প্লিটটা কি দাঁড়ালো না, আই হ্যাভ মেড এ প্রমিস, আই মাস্ট টু কিপ দ্যাট। তাহলে বন্ধুরা, স্প্লিটিং নিয়ে যে তোমাদের ভয় ভীতি বা দুশ্চিন্তা ছিল, আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আরও কোনো অন্য সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই দ্রুত কমেন্টে জানিও, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।